করতে পারছি না। ওকে এই বাড়ি থেকে বের করে দাও। সেটাই মনে হয় ঠিক হবে। তাই বাক্স প্যাটরা গুছিয়ে নিজেই আজকে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। চলো শুনো, চলো। আমার কথা শুনবে? চেঁচামেচি কিসের? শুনবে তোমার এই স্বাধীন নাথ বউয়ের কাণ্ড শুনবে। গ্র্যানি ও নিজের দিদির খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার জন্য শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। ওকে হসপিটালাইজড হতে হয়েছে, স্যালাইনের পর স্যালাইন চলেছে ওই মেয়েটার, ইনজেক্ট করতে হচ্ছে ওকে, এখন অবধিও অসুস্থ। ওরা কি বলছে শোলক? বিশ্বাস করো দিদা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে খাবারটা আমি পাঠিয়েছিলাম, আমি আর কিচ্ছু জানি না। আমি তো সবার জন্য যত্ন করে রান্না করি, গোটা পরিবারের জন্য যত্ন করে রান্না করি। করো তো, করো, কিন্তু এক্ষেত্রে তুমি তোমার দিদিকে এই পরিবার থেকে সরাবার চেষ্টা করেছো, তাই না শোলক? তুমি বেসিক্যালি হিংসে করো, সহ্য করতে পারো না তোমার দিদির উন্নতি, তুমি এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছ। আমি তোমায় চিনি না, একটা মিন মাইন্ডেড গার্ল, একটা ডার্টি মেয়ে। শাট আপ, একদম চুপ করো তুমি। মানেটা কি গ্র্যানি? তুমি এটাকে সাপোর্ট করছো? না, সাপোর্ট করছি না। আমি তোমাকে 48 ঘন্টা সময় দিলাম শোলক, তার মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। নইলে সত্যি সত্যি তোমাকে বাড়িতে রাখা যাবে না। সব কি বলছেন আপনি? ও শোলক, আপনার প্রিয় নাথ বউ। জানি, তবু ওকে লড়াই করে বাঁচতে হবে। ওকে প্রমাণ করতে হবে যে ও নির্দোষ, তা নইলে বুঝবো যে ওর দ্বারা কিচ্ছু হবে না। তাহলে ওকে আমার গ্রামে ফিরে যেতে হবে। আমি জানি তুমি পারবে, আমি জানি তুমি আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করবে। তোমার উপর আমার সেই বিশ্বাস আছে শোলক। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। চিত্রনাট্য যে কার তা জানি না, তবে অভিনেতা অভিনেত্রীদের আমি দেখতে পাচ্ছি। আমার স্ত্রী অভিনয় করছে, আমার শ্যালক অভিনয় করছে, আমার মেয়ে অভিনয় করছে, আর শাড়ি তো এই গল্পের হিরোইন হয়ে গেছে। শোলক, এই চিত্রনাট্যটা কে লিখেছে সেটা খুঁজে বার করবার চেষ্টা কর।